বৈধ মহব্বত, যে মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আরেকটা হলো অবৈধ মহব্বত, যে মহব্বত আপনাকে দুনিয়াতে লাঞ্ছনা দিবে, দুনিয়াতে কষ্ট দিবে, এবং ওই মহব্বত আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আশিকেরা মিল্লাতে মাজহাব জুদাস, আশিকেরা মিল্লাতে মাজহাব খুদাস, মিয়ানিয়া শেখ মাশুক বরঞ্জিত, কিরামান কাতিবিন রাহাম খবরনিস। আশিকেরা কে মজা है माशूक से पूछो, शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछो। इश्क लैला काय को मद लैली बुआत, इश्क मौला काय को मद लैली बुआत, इश्क मौला बेतरद लैली बुआत। ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মাওনা ইকরা মডেল মাদ্রাসা এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু নাসের সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত আমার পর্দানিশীন পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সামনে ইসলাম, দিন এবং ইসলাম প্রিয় দিনদার আবেদ মুসলিম ভাইসব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশাল এক সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশক নাই, সেই মানুষটা কখনো মানুষ হতে পারে না। সেজন্য প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, প্রেম, প্রীতি, আল্লাহর ভীতি, ভয়, ডর যে মানুষের অন্তরে থাকে, সেই অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানগঞ্জম দর জমিন আসমা, মানগঞ্জম দর জমিন আসমা, লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা। আলে মেরা হাফেজা মুমিন শুমার, আলে মেরা হাফেজা মুমিন শুমার। যে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন কুল কায়নাত কোন জায়গায় আল্লাহর বসার মতো স্থান হয় না এত ছোট, তবে মুমিনের কলবের ভিতরে আল্লাহ তাআলা থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা বলতে পারেন আল্লাহ মুমিনের ছোট্ট কলবের ভিতরে কিভাবে অবস্থান করে? হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মূল বেনা যিনি ছিলেন। শীতের দিন মাদ্রাসার মাঠে বসে আছেন, এমন সময় একজন হিন্দু লোককে প্রশ্ন করলো, মাওলানা কাসেম, আপনারা যে বলেন আল্লাহ তাআলা এই সাত আসমান জমিন কোথায় বসার মতো স্থান নাই, এত ছোট, কিন্তু আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে, এটা কি করে সম্ভব? মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তৎকালীন যুগে মানুষের প্রত্যেকটা মানুষের বাড়িতে কাঠের
বড় প্লেট থাকতো অথবা গাবলা থাকতো, বললো তোমার বাড়ি থেকে বুল আছে, কাশের বড় পাত্র আছে? বলে হ্যাঁ। বলে এটাতে পানি নিয়ে আসো, তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিব। ওই হিন্দু লোক সে কি করলো, ওই পাত্রের মধ্যে যখন পানি নিয়ে আসলো, আসার পরে উনার সামনে রেখে দিল, বলল দেখো তো আবার এই সূর্যটা তোমার এই প্লেটের ভিতরে দেখা যায় কিনা? বলে প্লেটের ভিতরে সূর্য দেখা যায়। বলে দুনিয়া থেকে 9-13 লক্ষ গুণ যদি এই পৃথিবী থেকে বড় যদি সূর্য হয়, সেটা যদি তোমার একটা ছোট পাত্রের ভিতরে স্কয়ার 1 ফিট পাত্রের ভিতরে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য যদি ঢুকতে পারে, তাহলে আমার আল্লাহ ছোট কলবের ভিতরে থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক বান্দার অন্তরে লালন করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহর মহব্বত আর ভালোবাসা, আল্লাহর ইশক। যে মানুষের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা নাই, সেই মানুষটা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি তোমাদের অন্তরে লালন করতে চাও, তোমরা যদি তোমাদের অন্তরে লালন করতে চাও, তাহলে আমার হাবিব সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জিগর গোশামিনা রাহমাতাল লিল আলামিন রাসূলের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে লালন করতে হবে। প্রত্যেকটা মানুষের অন্তরে মহব্বত আর ভালোবাসা রাখতে হবে। যে নাকি রাসূলের মহব্বত আর ভালোবাসা একটা মানুষের অন্তরে রাখে, সেই মানুষটাই আল্লাহকে পাবে, তাছাড়া পাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যে ব্যক্তি নাকি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যখন মানুষ সেই ফয়সালা হবে জান্নাত জাহান্নামের, ওই দুনিয়াতে যে উম্মতগুলি আমি রাসূলকে ভালোবাসতো, ওই উম্মতের আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। যে মানুষের অন্তরে মানুষকে ভালোবাসতে পারে না, ওই মানুষটা কখনো রাসূলকে ভালোবাসতে পারবে না। যে মানুষ রাসূলকে মহব্বত করতে পারে না, সে কখনো আল্লাহকে মহব্বত করতে পারবে না। আর যে মানুষ নাকি আল্লাহর মহব্বত যার অন্তরে নাই, ওই মানুষটা কখনো নাজাতের মুক্তির আশা করতে পারে না। এই জন্য আমার বন্ধুরা, মহব্বত আর ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, আমি আমার 11 জন স্ত্রীর মধ্য থেকে আয়েশাকে বেশি ভালোবাসি। আল্লাহ, কঠিন মুসিবতের দিন তুমি আমাকে এর জন্য পাকড়াও করিও না।
আয়েশাকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। ও আল্লাহ, কিয়ামতের দিন এই জন্য আমাকে পাকড়াও করিও না, কারণ মহব্বত আর ভালোবাসা আল্লাহ গো, সেটা তো তোমার পক্ষ থেকে আসে। ওই আসমান ওই জমিনের মালিক রব্বে কাবার মালিকের পক্ষ থেকে ভালোবাসার মহব্বত আসে। দুনিয়ার কোনো মানুষ তো ভালোবাসতে কাউকে পারে না। সেই জন্য ওই ভালোবাসাটা যেহেতু তোমার পক্ষ থেকে, আল্লাহ আমার কাছে আয়েশাকে বেশি ভালো লাগে। সেই জন্য কঠিন মুসিবতের দিন আমি রাসূলকে তুমি পাকড়াও করিও না। আমার ভাইরা, এই ভালোবাসার বর্তমান সমাজের 14 ফেব্রুয়ারির ভালোবাসা এক নয়। কারণ আমাদের সমাজে 31 39 অথবা মা ভালোবাসা, 14 ফেব্রুয়ারির ভালোবাসা অনেক দিবস আছে কিনা বলেন? ওই দিবসগুলিতে অনৈতিকভাবে যুবক যুবতীরা যখন একজন আরেকজনের পাশে বসে গল্প গুজারি করে, এই ভালোবাসার কথা তো কোরআন ও হাদিসে বলা হয় না। এটা তো ভালোবাসা নয়, এটা নোংরামি, অবৈধ। যার সাথে আমার মহব্বত, কথা বলা, আদান প্রদান করা, যাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, আমার যে বন্ধুকে নিয়ে আজ আমি ঘুরতেছি, সে তো আমার বৈধ স্বামী না অথবা বৈধ স্ত্রী না। তার সাথে আমি যতক্ষণ কথা বললাম আর যতক্ষণ আমি ঘোরাফেরা করলাম, এই ভালোবাসাটা হয়ে জাহান্নামের কারণ। আর বৈধ স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা রাসূলের সুন্নাত, এটা একটা ভালোবাসা। স্ত্রীর সাথে কাজে শেয়ার করা, এটা একটা ভালোবাসা। স্ত্রীকে মহব্বত করে বিভিন্ন নামে ডাকা, এটা একটা ভালোবাসা। স্ত্রীকে বিভিন্ন সময় রোমান্টিক আলোচনা করা, স্ত্রীর সাথে ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা, স্ত্রীর জন্য বাজার থেকে ভালো কিছু আকর্ষণীয় জিনিস নিয়ে আসা, এটা হলো সুন্নতি ভালোবাসা। এই ভালোবাসা যার অন্তরে থাকে, ওই মানুষের ভালোবাসাটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যে ভালোবাসা অবৈধ ভালোবাসা, বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমন বলে আমরা যারা বলি ডোন্ট মাইন্ড ফ্যামিলির, আমরা ছেলে মেয়ে, আমাদের কোনো মাইন্ড নাই, এমন মনে করি আমরা যাদের সাথে কথা বলি, বেগানা গায়রে মাহরামের সাথে যে আমি কথা বললাম, ভালোবাসা করলাম, এই ভালোবাসা তোমাকে দুনিয়াতেও অশান্তি দিবে, আখিরাতেও তোমাকে নাজাত থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে না, জাহান্নামের উৎস হবে। ও আমার দেশের যুবক যুবতীরা, ও আমার দেশের মা বোনেরা, আমার বাবারা ভাইয়েরা, এই ভালোবাসা, এই মহব্বত কুরআন হাদিস অনুযায়ী বৈধ নয়, অবৈধ। রাসূলের সুন্নাত, একজন মানুষ, একজন স্বামী তার স্ত্রীকে তার সাথে ভালো কথা বলবে, তার সাথে সময় দেবে, এটা হলো সুন্নত। হাসি মুখে কথা বলবে, সালাম দেবে, এগুলি সুন্নত। সাংসারিক কাজে তার সাথে শেয়ার করবে, এগুলি সুন্নত। তার মনের আশা আকাঙ্ক্ষা তামান্নাগুলি জানা এবং শেয়ার করা, দুঃখ কষ্ট শেয়ার করা, এগুলি হলো সুন্নত। এছাড়া আমি আমার স্ত্রীর সাথে কথা বললাম না, স্ত্রীর সাথে যখন কথা বলি তখন আমার মুখ থাকে মুখরা হয়ে, অন্য মহিলার সাথে যখন আমি কথা বলি তখন আমার মুখের মাঝে হাসি ওঠে। এই যে আমার নিজের স্ত্রীর সাথে কথা বলার সময় মুখকে আমি মুখরা করে রাখলাম, আর অন্য স্ত্রী, অন্য গায়রে মাহরামের সাথে কথা বলার সময় যখন আমি হাসি মুখে কথা বললাম আর সুললিত কণ্ঠে কথা বললাম, এর দ্বারা জিনার গুনাহ হলো। এই জিনা এক সময় তোমাকে দুনিয়ার ভিতরে অশান্তি দিবে। এই ভালোবাসা, এই আচরণ, এই অবৈধ ভালোবাসা তোমাকে এক সময় তোমার দুনিয়ার হায়াতের জিন্দেগিকে কান কান করে টুকরা টুকরা করে ছেড়ে দিবে। কিভাবে? আজকে আমাদের সমাজে অধিকাংশ ফ্যামিলিতে পরক্রিয়া। কেন পরক্রিয়া হচ্ছে একবার আমরা গভীরভাবে চিন্তা করে দেখি না।
যখন নাকি আমি আমার স্ত্রীর সাথে কথা বলি তখন তার সাথে মায়াবী কণ্ঠ দিয়া, কুকিল কণ্ঠ দিয়া হাসি মুখে কথা বলি না, তাকে সময় দেয় না, তখন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার টান মহব্বত কমে যায়। যার কারণে স্বামী যখন স্ত্রীকে অবহেলা করে, স্ত্রী আস্তে আস্তে অন্যদিকে সে চিন্তা করতে থাকে, আমার স্বামী আমাকে কেন অবহেলা করতেছে। ঠিক আছে, সে যেহেতু আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমিও দেখি তার মতো অন্য দিক দিয়ে আমি আরেকজনের সাথে কথা বলবো। স্বামী বলে আরেকজনের সাথে, স্ত্রী বলে আরেকজন পুরুষের সাথে, দুইজন দুই দিকে ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে ভালোবাসার মহব্বত হয় না। ঘরের ভিতরে আছে হাজারো লক্ষ কোটি টাকার সম্পদ থাকার পরেও, 10 তলা বিল্ডিং থাকা সত্ত্বেও স্ত্রী আর স্বামীর সাথে মহব্বত আর ভালোবাসা হয় না। যার কারণে ওই ঘরের ভিতরে, যে ঘরে স্ত্রী আর স্বামীর ভালোবাসা নাই, ওই ঘরের ভিতরে রহমত নাই। যে ঘরের ভিতরে রহমত নাই, যে ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, সেখানে লানত হয়, খোদার গজব হয়। আস্তে আস্তে দেখা যায় স্বামী চলে গেছে অন্যদিকে ডাইভার্ট হয়ে পরকীয়া জড়িত হয়ে গেল, মহিলাও পরকীয়া জড়িত হয়ে গেল। এটার মূল কারণ হলো স্বামী তার স্ত্রীকে ভালোভাবে সেই গ্রহণ করে নাই, ভালোবাসা দিতে পারে নাই, সেই জন্য। আর স্ত্রীও কারণ হলো স্ত্রী তার স্বামীকে পরিপূর্ণ ভালোবাসার মহব্বত দিতে পারে নাই, সেই জন্য স্বামীও আলাদা হয়ে গেল। দুইজন দুইভাবে ডাইভার্ট হওয়ার কারণে দুজন সমান গুনাহগার, দুজন সমান জিনাকারী। যেহেতু তারা একজন আরেকজনকে ভালোবাসতে পারে নাই, ওই মানুষগুলি কখনো রসুলের মহব্বত অন্তরে আসবে না, ওই মানুষগুলি কখনো আল্লাহকে ভালোবাসতে পারবে না। এই জন্য মহব্বত একটা বিশাল ব্যাপার। একটা হলো বৈধ মহব্বত, যে মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আরেকটা হলো অবৈধ মহব্বত, যে মহব্বত আপনাকে দুনিয়াতে লাঞ্ছনা দিবে, দুনিয়াতে কষ্ট দিবে, এবং ওই মহব্বত আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আশিকেরা মিল্লাতে মাজহার জুদাস, আশিকেরা মিল্লাতে মাজহার খুদাস, মিয়া নেয়া শেখে মাশুক বরঞ্জিত, কিরামান কাতিবিন রাহাম খবরনিস। আশিকেরা কে মজা হায় মাশুক पूछे पूछो, शाके गुल में क्या मजा है बुलबुलों से पूछो। इश्क लैला काय को मद लैली बुआत, इश्क मौला काय को मद लैली बुआत, इश्क मौला बेतरज लैली बुआत। मियाँ ने आशिक माशूक बरंजिद, किरामन कातिबिन राहम खबरनीस, किरामन कातिबिन राहम खबरनीस। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা মানুষের অন্তরে তখন হবে যখন একটা মানুষ সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসাকে ভালো হিসাবে গ্রহণ করবে, আর সমাজের বর্তমান অনৈতিক ভালোবাসাকে যেটা নাকি মন থেকে ডিলিট করে দিবে, সেই মানুষটাই আল্লাহকে ভালোবাসতে পারবে। আজকে আমাদের ভালোবাসা তো একমাত্র হয় নিজের বৈধ স্ত্রীর কাছে, ভালোবাসা হতে পারে মার সাথে, ভালোবাসা হতে পারে নিজের আপন বোনের সাথে, ভালোবাসা হতে পারে নিজের ভাইয়ের সাথে, ভালোবাসা হতে পারে একমাত্র নিজের বাবার সাথে। একটা মানুষ যদি নিজের মাকে মহব্বত করে ভালোবাসে, ওই ভালোবাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা বাবাকে সকালবেলা অথবা দিনে যে কোনো সময় একবার মহব্বতের সহিত নেক নজরে তোমার মা বাবার দিকে তাকাও, তাহলে বিশ্ব নবী বলেন কবুলিয়ত উমরা হজের সব তোমাদের আমল নামায় দেওয়া হবে। এটা হলো সত্যিকারের ভালোবাসা। মা বাবার দিকে এক স্বামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে দিনে 100 বার তাকাই তাহলে কি
100 বার সেই সওয়াব হবে। রাসূল বলেন তুমি যদি মহব্বতের সাথে তোমার মা বাবার দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনে 100 বার তাকাও তাহলে 100টা কবুলিয়ত উমরা হজের সওয়াব হবে। এটা হলো সত্যিকারের ভালোবাসা। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার ভাইকে তুমি ভালোবাসো, কষ্ট না দাও, ভাই বড় দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, এই ভাইকে আপনি মহব্বত করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হলো সত্যিকারের ভালোবাসা। আপনার বোন, আপনার মা বাবা মারা গেছে, বোনের খোঁজখবর নিলেন, বোনের সুখে দুঃখে আপনি শেয়ার করলেন, বোনকে সহযোগিতা করলেন, এটা হলো সত্যিকারের ভালোবাসা। এই মা বাবা ভাই বোনের ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসলেন, খোঁজখবর নিলেন, মোবাইলে খবর নিলেন, দুই ঈদের মাঝে তাদের খোঁজখবর নিলেন, এই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি আপনি আপনার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব যেভাবে ভালোবাসতেন, আল্লাহর হাবিব গ্লাসে যে কানি দিয়া যে অংশ দিয়া মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে পানি খাইতেন, যে ছায়া দিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খাইতেন, ওই হুবহু ওই জায়গা দিয়া রাসূল পানি খাইতেন। আল্লাহ রাসূল আয়েশা যখন চার হাড্ডিগুলি চিবিয়ে চিবিয়ে যখন নাকি দস্তরখানে রেখে দিত, ওই হাড্ডিগুলি রাসূল চিবিয়ে চিবিয়ে খেতেন। এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। স্ত্রী স্বামীকে বুঝবে, স্বামী স্ত্রীকে বুঝবে, স্ত্রী স্বামীর সব কিছু দুঃখ কষ্ট নিবারণের জন্য, তার মন খুশির জন্য স্ত্রীর সময়, স্ত্রীর সব জীবন যৌবন একমাত্র স্বামীর জন্য উৎসর্গ করে দিবে। ও আমার মা বোনেরা, খুদার কসম তোমার স্বামী আর পরকিয়া করবে না। সর্বসময় স্বামীর খোঁজ খবর নাও, স্বামীর হালত জানো। স্বামী দূর থেকে আসলে তুমি নিজেকে সুন্দর করে সাজুগুজু করে নতুন কনের মতো বসে থাকো, স্বামীর অপেক্ষা করো। আর স্বামী যখন আসে তুমি ওই স্বামীকে সালাম দিলা, তার সাথে আলিঙ্গন করলাম, তাকে সুন্দরভাবে তার হালত জানলা, তার অবস্থা জানলা, তাকে বিশ্রাম করার জন্য সময় সুন্দরভাবে পরিপাটি হয়ে তার সামনে তুমি নিজেকে পেশ করলা। এই ভালোবাসার মহব্বত তোমার স্বামীর অন্তরে এমন ভাবে দিতে থাকবে, পাহাড় পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে। তুমি যদি তোমার স্বামীকে সত্যিকারের ভালোবাসা দিতে পারো, পৃথিবীর কোনো মানুষ নাই তোমাকে তোমার স্বামীর অন্তর থেকে কেড়ে নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আশিকেরা क्या मजा है माशूक पूछे पूछो, शके गाय बुलबुल से पूछो, मैं तो आशिक हूँ तुम्हारे, तो मेरा शर्मत क्यों, हया से को दिल लगाना, दिल उठाए तेल क्यों तो बराए, दिलम शुद्ध फाड़ा फाड़ा, लेकिन तो बमिसले संगे खारा। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বহুদিন ধরে সফররত অবস্থায় হঠাৎ করে 9 বছর পরে নিজের শহর শাম দেশে যখন নাকি ঢুকলেন, ওই বাজারে ঢোকার সাথে সাথে একটা সুন্দর খুব এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী ছেলে নামে দূর থেকে বোঝা যাচ্ছে না, কাছে গিয়া দেখে টুপি বিক্রি করতেছে। আবার শেখ সাদী বলে, আয় মাহে তোমার শান দর ইজে তুরা গান, ই বাচন্দা ই বাচন্দা ই বাচান। হে শামবর্ষের পূর্ণিমার চাঁদ, তুমি যে টুপিগুলি বেচতেছ, তোমার টুপিগুলির দাম কত, ওটার দাম কত, এটার দাম কত, সেটার দাম কত? আবার ওই ছোট বাচ্চা 9 বছরের বাচ্চা জব দেয়, আই জালেমে বাদখো দর ইজে তুরা গো, ই বাহাত ই বাহাস্ত ই বানো। হে জালেম, কুচরিত্রবান, আমি বিক্রেতা, তুমি হইলা ক্রেতা। যেহেতু তুমি আমাকে জিজ্ঞাসা করছো দাম বলার জন্য, সেজন্য আমি বললাম এটা 60 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা। শেখ সাদী গাবড়িয়ে গেল। আমি হলাম উপমহাদেশের সবচেয়ে বড় একজন কবি, দার্শনিক। এত সুন্দর করে কবিতার আকৃতিতে ছোট বাচ্চা কি করে সম্ভব এটার জবাব দেওয়া? মেয়ে বলতেছে আমার সাথে কবিগিরি দেখাও। আমার বাবা হলো সর্বশ্রেষ্ঠ এই যুগের সবচেয়ে ভালো কবি। এবার শেখ সাদী বলে, আমি তোমার
আমি তোমার বাবার কাছে মুরিদ হয়ে যাব। তোমার বাবার নামটা একবার একটু বলো। মাইকগুলো বইবে ইকো দেন না, এর কোনো আওয়াজ নাই, গলা বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইরা এবার মেয়ে বলে আমার বাবার নাম শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। শেখ সাদি চোখের পানি জড়িয়ে বলল, মারে আমি তো সেই হতভাগা, আজকে থেকে 9 বছরের চেয়ে বেশি সময় আগে এই শহর ছেড়ে আমি সফরেরত অবস্থা ছিলাম। যাও চলো এবার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর ওই যুগের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল, 55 বছর বয়স। ওই 55 বছর বয়সের একজন আল্লাহর ওলি সে বিবাহ করে নাই। শেখ সাদি বলে, ও আল্লাহর ওলি, জীবনের শেষ মুহূর্তে তোমার কাছে আমার একটা আরজি, একটা তামান্না, আমার একটা মনের আশা, আমার একটা 9 বছরের একটা মেয়ে আছে, আমি তোমার কাছে শাদি দিতে চাই। তুমি কি আমার মেয়েকে বিবাহ করবা নাকি? আল্লাহর ওলি কোন বুড়া 55 বছরের মুরব্বী বলে, আপনি যদি আমাকে দেন আমি রাজি নই। রাজি আছে, আলহামদুলিল্লাহ কবুল করে নিব। তবে কথা হলো আমার মতো পাকা দাড়িওয়ালা বুড়ার কাছে কি কেউ কোনো মানুষ তার মেয়েকে দিবে নাকি? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বাড়িতে এসে বলতেছে, ও আমার কন্যা, আমার আদরের সন্তান, আমি তোমার জন্য এমন একজন যুবক ঠিক করেছি যে যুবকের মাথায় পাগড়ি, গালে সাদা ফকফকা দাড়ি, আর গায়ে বিশাল লম্বা জুব্বা, আর তার শরীরের চামড়া গুলি ঢিল হয়ে গেছে, কিন্তু এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি। ওই ওলির কাছে আমি যদি তোমাকে সাজি দেই, মা তুমি সেটা কি কবুল করবা কিনা, মেনে নিবা কিনা? মেয়ে বলে, আমার বাবা যেখানে পছন্দ করেছে, বাবা যেখানে রাজি হয়েছে, এই জায়গায় আমার কোনো দ্বিমত নাই। আল্লাহর ওলির কাছে রাত্রের বেলা যখন নাকি আল্লাহর ওলির কাছে ফুল সজ্জার রাত্রে গেল, আল্লাহর ওলি বলেন, সামবে হাসল গুসানা দুল ফরমাবে, নাচ করকে দিল বুলানা আশিক কো চাহিয়ে। আল্লাহর ওলি বলেন, আমাকে পান খাওয়াইতে হবে, আমাকে সুন্দর করে নাচে সেজে গুজে নাচে আমার সামনে, আমার মনকে উতলা করে দেখাতে হবে। কারণ স্ত্রী স্বামীর সামনে যদি নাচে, এই নৃত্য বৈধ, এই নৃত্য হলো সবের কাজ, এই নৃত্য হলো নেকামল। এবার মেয়ে বলে, আপনার মতো একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষের সামনে আমি একজন কচি বাচ্চা, যদি আমার কোনো আচরণের দ্বারা ভুল হয় তবে আমাকে ক্ষমা করবেন। আমার জীবনের সর্বোচ্চ সকল শক্তি দিয়ে আমি চেষ্টা করব আপনার মনকে জয় করার জন্য। আপনাকে আমি সামবে হাসল গোসনা বুলু ফরমাবে, নাচ করকে দিল বোলানা আশিক কো চাহিয়ে। আপনাকে আমি পান খাওয়াবো, ঠোঁট লাল করবো, আপনার সামনে আমি নৃত্য করব, নাচবো, গাইবো, সব করবো, এতে আমার কোনো আপত্তি নাই। তবে খবরদার, হুঁশিয়ার, আমি ছোট বাচ্চার দ্বারা যদি আমার অজানা সত্যি কোনো বেয়াদবি হয়ে যায়, আমাকে ক্ষমা করে দিবেন। আমার মা বোনদেরকে আমি বলতে চাই, তুমি যদি তোমার স্বামীকে মন থেকে ভালোবাসো, এই স্বামী জীবনে কোনোদিন পরকিয়া করবে না। আর তোমার স্বামী যদি সত্যিকারের একজন সৎ স্বামী তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন তোমার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দেয়া দিবে। আল্লাহ বলবে, তুই যেহেতু তোর স্বামীকে ভালোবাসতে শিখেছস, অতএব তোর ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে। কারণ নবী স্ত্রীকে ভালোবাসতেন। নবীর কাছে 3টা জিনিস পেয়েছিল। 1 নাম্বার হলো স্ত্রী, 2 নাম্বার হলো সুগ্রাণ, 3 নাম্বার হলো নামাজ, চোখের শীতলতা। রাসূল 3টা জিনিসকে মহব্বত করত। সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের ভিতরে ভালোবাসা তখন আসবে, একটা মানুষ যখন মানুষকে ভালোবাসতে শিখবে, তখন তার ভিতরে রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা আসবে। আর যখন নাকি একটা মানুষ রাসূলকে ভালোবাসবে, আল্লাহর হাবিবকে ভালোবাসবে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে ওই মানুষটা আল্লাহকে ভালোবাসলো, ওই মানুষটা সত্যিকারের আল্লাহওয়ালা হয়ে যাবে। হাযা ওয়াল আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।